ইয়া হাইমুল কাইয়ুম, ইয়া কুদ্দুস সিররুল আজিজ, ইয়া গাউসুল আজম গাউস পাক, বাল ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন। আজকে বাবা জাহাঙ্গীরের মারিফতের গোপন কথা কিতাব থেকে আপনাদের অল্প একটু পড়ে শোনাবো। আশা করি শুনবেন। ধ্যান সাধনা বিষয়ে বাবা জাহাঙ্গীর তার কিতাব কি লিখেছেন। জেহাদ বনাম যুদ্ধ। তিলেতের নিজের ভেতরে অবস্থিত খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার ধ্যান সাধনার নামই হলো জেহাদে আকবর, জেহাদে কবির। মানুষের একটি স্বভাব হলো সে অন্যের দোষ ত্রুটিগুলো গলা টান দিয়ে ধরে এবং নিজের দোষ ত্রুটিগুলো খুবই কম দেখতে পায়। তলোয়ার আর অস্ত্রের জেহাদে নিমিষেই শহীদ হওয়া যায়। তাই এই শহীদের মর্যাদাটি জেহাদে সগীর তথা ছোট জেহাদ। তাও একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আর সেই শর্তটির নাম হলো ফি সাবিলিল্লাহ, তথা আল্লাহর পথে যদি না হয় তাহলে তাকে জেহাদ বলা যাবে না। উহা হবে নিরেট যুদ্ধ। জেহাদ এবং যুদ্ধের মাঝে আকাশ পাতাল ব্যবধান। ইতিহাস হতে দেখতে পাই অনেক যুদ্ধকে ফতোয়া দিয়ে জেহাদ নাম দেয়া হয়েছে। আবার অনেকে যুদ্ধ বলেছেন। মাওলা আলী এবং আমিরে মাবিয়া মধ্যে যে ভয়াবহ সিফফিনের যুদ্ধটি সংঘটিত হয়েছিল, উহাতে উভয় পক্ষেই মহানবীর সাহাবারা ছিলেন। তবে বেশিরভাগ ইতিহাসবিদ এবং ইসলাম গবেষক আলীর পক্ষেই সমর্থন করেছেন, কারণ এ যুদ্ধে মহানবীর জুব্বা মুবারক পওয়া তাবেইন হযরত ওয়াইস করণী মাওলা আলীর পক্ষে যুদ্ধ করে দ্বিখণ্ডিত হয়েছিলেন। মাওলা আলীর পক্ষে যুদ্ধ করে আসহাবে সফফার জলিল কদর সাহাবা এবং বহু হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রাও শহীদ হয়েছেন। এরকমভাবে অনেক সাহাবা আলীর পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। যদিও মহানবী বলেছেন যে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে মহানবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। মহানবী বলেছেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। মহানবী বলেছেন, আলী হতে যে মুখ ফিরিয়ে নিল সে আমা হতে মুখ ফিরিয়ে নিল। মহানবী বলেছেন, আমি জ্ঞানের শহর এবং আলী হলো তার একমাত্র দরজা। মহানবী বলেছেন, আলীর মূল্য আমার কাছে সেই রকম যেরকম মানুষের দেহের উপর মাথাটি। মহানবী বলেছেন, আলীর মূল্য আমার কাছে সেরকম যেরকম দেহের মধ্যে পানের মূল্য। এরকমভাবে অনেক উদাহরণ তুলে ধরা যায়। ইতিহাসে ঘটে যাওয়া আরেকটি বেদনাদায়ক যুদ্ধের কথাটি আমরা জানতে পারি। সেই যুদ্ধটির একদিকে মহানবীর স্ত্রী এবং মুসলমানদের অসাংবাদিত মা তথা মা মেনে নিতেই হবে, অন্যথায় যে মানবে না সে কাফের। সেই মুসলমানদের মা হযরত আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা রাদিয়াল্লাহু সালাম এবং অন্যদিকে মহানবীর জামাতা মাওলা আলী আলাইহিস সালাম। সেই যুদ্ধটির নাম হলো জঙ্গে জামাল তথা উটের যুদ্ধ। এই বিষয়টিতে লেখকের কোনো মন্তব্য নাই, কারণ একদিকে মাওলা আলী, অপরদিকে মুসলমানদের মাতা। ইহা আল্লাহর কোরআনই ঘোষণা করেছে। সুতরাং যত যুক্তিতর্ক, আইনের চুলচেরা বিশ্লেষণ থাক না কেন, যেখানে মহানবীর স্ত্রীদেরকে কোরআনে মাতা বলে ঘোষণা করেছে সেখানে কোনো প্রকার মন্তব্য করা মোটেই সমীচীন নয়। এই নাজুক জায়গার সর্বপ্রকার যুক্তিতর্কের লাগাম টেনে ধরতে হবে, থামিয়ে দিতে হবে সমস্ত প্রশ্ন, শত জিজ্ঞাসার কবর দিতে হবে এখানে, কারণ যুক্তির কবরের অপরের ভালোবাসার ফুল ফুটে ওঠে। এই সঙ্গে জামাল নামক নাজুক যুদ্ধটির বিচার বিশ্লেষণ করতে গিয়ে অনেকের পা পিছলে যায় এবং সেই আস্ফলনে ফুটে ওঠে গৌরিক দাবাদাহের মতো অগ্নিফুলিঙ্গ বেরিয়ে আসতে চায়। এই নাজুক যুক্তি আর ভালোবাসার কোনটিতে দাঁড়িয়ে আছে
সেটারই পরীক্ষা করার জন্য সংঘটিত হয়েছিল। উহুদের যুদ্ধে মহানবীর দাঁত শহীদ হয়েছিল, কিন্তু কোনো সাহাবাই তো সেই নির্দিষ্ট দাঁত দুটো ভেঙে ফেললেন না। কিন্তু মহানবীর প্রেমিক হযরত ওয়াইস কারনী একটি একটি করে সবগুলো দাঁত ভেঙে ফেলেছিলেন। পাকিস্তানের লাহোরে অবস্থিত শাহজাহান মসজিদের গেটের উপর যে বড় ঘরটি বানানো হয়েছে, সেই ঘরেই হযরত ওয়াইস করণীর একটি পাথর দিয়ে ভেঙে ফেলা দাঁত আমরা দেখতে পাই, যেখানে পাক পাঞ্জাতনের অনেকগুলো ব্যবহারের জিনিস সযত্নে রাখা হয়েছে। আওলাদে রসুলের এবং মহানবীর ব্যবহার করা জিনিসপত্রের সঙ্গে কোনো সাহাবারই ব্যবহার করা জিনিসপত্র আমরা দেখতে পাই না। একমাত্র তাবেইন এবং মহানবীর প্রেমিক হযরত ওয়াইস করণীর একটি পাথরের আঘাতে ভেঙে ফেলা দাঁতটি আমরা দেখতে পাই। উহুদের যুদ্ধে মহানবীর গণ্ডদেশ হতে যে রক্ত ঝরেছিল, সেই পবিত্র রক্ত মোবারক দু হাত বাড়িয়ে পান করেছিলেন সাহাবা সিনান ইবনে মালিক রাদিয়াল্লাহু সাল্লাম। মহানবী এই পান করার দৃশ্যটি দেখে বলেছিলেন, আমার রক্ত যার দেহে অবস্থান করে তার জন্য দোজখ হারাম। অথচ শরিয়াতের দৃষ্টিতে রক্ত পান করার বিধান নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সাল্লাম যখন ইসলাম গ্রহণ করেন, মুসলমান হয়েছেন, তখন তার আনন্দে আত্মহারা হয়ে নাচতে নাচতে চলে যাওয়ার বিধানটি শরিয়াতে আছে কিনা আমার জানা নাই। যুক্তিতর্ক দিয়ে সত্যকে প্রায় ক্ষেত্রে উদ্ধার করা যায়, আবার অনেক সময় বিভ্রান্ত হতে হয়। ইহুদি মোল্লা মুফতিরা যীশু খ্রিস্টকে শুলিতে চড়িয়ে বলেছিল, তুমি মৃত্যুকে জীবিত করতে পারো, এটার সাক্ষী তো আমরা নিজেরাই, কিন্তু আমাদের দেওয়া শৈলী হতে যদি বেরিয়ে আসতে পারো, তবেই ধরে নেব তুমি আসল নবী। যীশু খ্রিস্ট শলি হতে বেরিয়ে আসেননি। শলি হতে বেরিয়ে আসলেই ইহুদি মোল্লা মুফতিরা সবাই মুসলমান হয়ে যেত এবং আমি তোমাদের পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, এই কথাটির মূল অনেকখানি হালকা হয়ে যেত। তাই যীশু খ্রিস্ট স্বেচ্ছায় নিজেকে প্রভুর প্রেমে বিসর্জন দিয়ে মানব মুক্তির ফায়সালা করে গেছেন। আজকে এ পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় পড়ে আপনাদের শোনাবো। জয় গুরু, সকলে ভালো থাকবেন।